আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে লাউ চিংড়ির রেসিপি। এই প্রচন্ড গরমে কিন্তু লাউ চিংড়ির বিকল্প আর কিছুই আমি খুঁজে পাই না। কারণ লাউ চিংড়ি শরীরের জন্য কিন্তু খুব ভালো এবং গরমের জন্য কিন্তু খুবই ভালো একটি রেসিপি। এটা রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি এই লাউ চিংড়ি করার জন্য এখানে কিছুটা লাউ, কচি লাউ নিয়েছি, আমি এখানে কচি লাউ এভাবে কেটে নিয়েছি আর এখানে একটা আলু দিয়ে দিয়েছি। লাউয়ের মাঝে যদি একটি আলু দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে খুব কম পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালিটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই লাউটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। শুকনো মরিচটা খুবই কম ব্যবহার করার চেষ্টা করবেন লাউয়ের ভিতরে। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট এবং হাফ চামচ জিরার পেস্ট। এগুলো দিয়েও ভালো করে 1 মিনিটের মতো আমি ভেজে নিব। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনারা সবাই একটা লাইক করে দিবেন। এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচটা খুবই কম এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া। আচ্ছা, লাল মরিচটা খুবই কম দিবেন, এটা জাস্ট একটু কালারের জন্য, যাতে কালারটা দেখতে সুন্দর হয়। এটা কিন্তু আমি কাঁচামরিচ দিই সম্পূর্ণটা রান্না করবো, এতে খেতে ভালো লাগবে। আমি সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। 1 মিনিট পরে দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি কিন্তু কিছু কিছু মানে চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছের খোসা ফেলে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট এটাকে লো হিটে কষিয়ে নিব। চিংড়ি মাছটাও 1 মিনিট এভাবে যদি আপনি ঢাকনা দিয়ে লো হিটে কষিয়ে নেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর কুক হয়ে যাবে, খেতে ভালো লাগে, ভাজা ভাজা একটা ফ্লেভার বের হয়। এখন আমি এখানে দিয়ে দেবো লাউ এবং যে আলুটা আমি কেটে রেখেছিলাম, ওই লাউ এবং আলুটা আমি এখানে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ একদম লো হিটে করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এর ভিতরে কিন্তু এর ভেতর পানিটা ছেড়ে দিবে। দেখুন তরকারিটা কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। যেহেতু এটা কচি লাউ সেহেতু এতে পানি ছাড়তে খুব বেশি সময় লাগবে না। আর এই যে পানিটা ছেড়েছে লাউ থেকে, এই লাউয়ের যে পানিটা এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরোটা লাউ সেদ্ধ করব। আর যদি আপনাদের লাউটা কচি না হয় সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ করার ক্ষেত্রে সামান্য কিছুটা পানি আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো 10 মিনিটের মতো রান্না করব লো হিটে। দেখুন 10 মিনিট পরে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর যে লাউ এবং আলুটা এখানে রান্না করছিলাম এটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি, কচি লাউ সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর এখন যেটা করব, আমি লাউটা খুবই সামান্য করে একটু একটু করে ভেঙে দেবো। আমার ফ্যামিলিতে মানে লাউটা এভাবে আস্ত রাখলে কেউ খেতে চায় না, এর জন্য আমি খুব কম পরিমাণে একটু ভেঙে দিলাম, এতে করে গ্রেভিটাও একটু গাঢ় হবে। গ্রেভিটা যদি একটু মোটা বা গাঢ় হয় এতে কিন্তু খেতেও ভালো লাগে। আপনি যদি এভাবে একটু সামান্য করে একটু ভেঙে দেন তাতে করে গ্রেভিটা দেখতেও ভালো লাগে। আর যদি আপনি না ভাঙেন তাহলে পানিটা মানে ঝোলটা যে গ্রেভিটা ওটা খুবই পাতলা হয় আর খেতেও ভালো লাগে না। এর জন্য আমি ভেঙে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মন মতো করে রান্নাটা করে নিতে পারেন। দেখুন আমি এখানে 5 মিনিট পরে হাই হিটে রান্না করে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট এটাকে রান্না করে নিব। এখন কিন্তু এই পর্যায়ে আমার মিডিয়াম হিটে আছে চুলাটা। আর এই যে 2 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি আর আমি কিন্তু এর থেকে বেশি গ্রেভি কমাবো না। এখন আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো লাগে, খেতে খুবই টেস্ট আসে আর সুন্দর একটা ফ্লেভারও আনে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিব। এই যে জিরার গুঁড়াটা এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে যদি আপনি 2 মিনিটের মতো এটাকে দমে রেখে দেন। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। এর থেকে বেশি গ্রেভি কমালে কিন্তু এটা পুরোটা শুকিয়ে যাবে যখন তরকারিটা একটু ঠান্ডা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট আমি ঢেকে রেখে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে ঠিক এই লাউ চিংড়ির লুকটা। দেখুন আমার কিন্তু এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। গরমের দিনে এইরকম একটি তরকারি ছোট থেকে বড় সবার শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।